আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানোর জন্য অনুমতি নিয়েছিলেন দুর্গাপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। পরে ক্ষমাও চান বিধায়ক। স্বাধীনতা দিবসে দুর্গাপুরের লাউদুহাতে ইছাপুর পঞ্চায়েতের অধীন বাঁশগড়া অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয় বন দপ্তর। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরাও। সেখানে মন্ত্রী আমলাদের সামনেই দুর্গাপুরের ফরেস্ট অফিসার অনুপম খানকে বিধায়কের অনুমতি ছাড়াই গাছ লাগানোর জন্য হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি তাকে ভোটে হারানোর চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি তৃণমূল বিধায়কের। পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিধায়কের গ্রেফতারির দাবি জানান তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে, আর এই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। আমরা দাবি করছি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত। ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে জেলা কংগ্রেস সভাপতি। আর সবচেয়ে বড় কথা, ডিএফও কোথায় গাছ লাগাবে? কেউ ভোটে হারবে বা জিতবে নির্ভর করার জন্য তার কি গাছ লাগানো হবে? আর ওনারা এসডিএম সাহেব আর মন্ত্রী মশাই আর ডিএম সাহেব যেভাবে দাঁত বার করে হাসছেন, স্বভাবতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এবং তৃণমূলের জেলা সভাপতিকে তৈলমর্দন করতেই ব্যস্ত আছে। আমরা তীব্র ধিক্কার জানাই। আদিবাসীরা ওই জমিতে পাথর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এলাকার বিধায়ক হয়েও তার কোনো পরামর্শ নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে সাফাই তৃণমূল বিধায়কের। পরবর্তীতে ক্ষমাও চান তিনি। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। একটা সমস্যা হয়েছে, এই জমিকে ঘিরে স্থানীয়দের সাথে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের। আমরা আসার পরে এখানে জানতে পারলাম কিছু মানুষদের, মাননীয় বিধায়ক বলেছিলেন, কিছু এখানে স্থানীয় মানুষদের, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। একজন সরকারি আধিকারিককে কিভাবে ধমক দিতে পারেন বিধায়ক, যাকে নিয়ে সরগরম দুর্গাপুরের রাজনীতি। পশ্চিম বর্ধমান থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।